হ্যালো বন্ধুরা, আসেন সবাই ভালো আছেন। আপনারা যারা যারা মিমি মাইনিং বোর্ডে কাজ করেছিলেন, নতুন কিছু আপডেট চলে এসেছে এবং কিভাবে ওয়ালেট ক্রিয়েট করবেন যাবতীয় আপডেট নিয়ে আজকে আলোচনা করব। এবং প্রাইস প্রেডিকশনটা কেমন হতে পারে এবং কবে স্ন্যাপশটটা নিবে আর সেসব বিষয়ে আজকে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আরেকটি কথা, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ইউটিউব চ্যানেলের পাশাপাশি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন থাকবেন, কারণ এখানে আমরা নিত্য নতুন সব ধরনের আপডেট দিয়ে থাকি। চলেন ভিডিওটি শুরু করা যাক। সেজন্য আপনারা চলে যাবেন সেজন্য আমরা চলে যাবেন মিমিফাই বোর্ডের মধ্যে। আমি চলে আসলাম মিমিফাই মাইনিং বোর্ডে। এখানে দেখছি অনেকগুলো ফিচার অ্যাড হয়েছে। তারা কিন্তু নতুন একটা আপডেট নিয়ে এসেছে, মানে ফিচারগুলো অনেক পরিবর্তন করেছে আর কি। যাই এখান থেকে যারা যারা অনেক মাইনিং করেছে, আমি তেমন একটা মাইনিং করতে পারিনি। যাই হোক, আপনারা কীভাবে মানে ওয়ালেটটি ক্রিয়েট করবেন এবং যত কিছু আপডেট আছে আজকে সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেজন্য দেখেন নিচে লেখা আছে কি একটা ওয়ালেট অপশন লেখা আছে ওয়ালেট। এই ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন লেখা আছে কি মানে ক্রিয়েট নিউ ওয়ালেট আর হলো লগ ইন। যে কোনো একটা লগ ইন আপনার যদি নতুন ক্রিয়েট করেননি, সেজন্য আপনি কী করবেন, ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন কিছুগুলো মানে ম্যানুয়ালি ফ্রেজ দিবে। এই ফ্রেজগুলো কী করবেন, মানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন। যে মানে ওগুলো দেওয়া আছে, মিনিমাম ফেজগুলো দেওয়া আছে, এগুলো অবশ্যই ভালো করে রেখে দিবেন, পরবর্তী কিন্তু কাজে লাগতে পারে। তারপর নিচে লেখা আছে কি কন্টিনিউ ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ইয়েস সেভ এডিট ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখেন কী চাইছে, 2 নাম্বারটা কী হবে, 6 নাম্বারটা কী হবে, 8 নাম্বারটা কি, 12 নাম্বারটা কী হবে। আমি এগুলো সব মিলিয়ে নিচ্ছি একটু। আমি এগুলো মিলিয়ে নিলাম। মিলিয়ে দেওয়ার পর আবার কন্টিনিউ ক্লিক করে দিলাম। তারপর দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি মানে পুরোপুরিভাবে মানে ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখেন লেখা হয়েছে কি মানে এইসব দেখেন ডিপোজিট উইথড্র দেখেন এখন উইথড্র অপশনটি মানে চালু হয়েছে আর কি। দেখেন তাহলে কয়েনগুলো দিলেই কিন্তু, যেহেতু আমাকে কিছু কিন্তু ফি লাগবে মনে হচ্ছে আমাদের আসলে। যাই হোক, ফি লাগলে আপনারা ফি নিয়ে নেবেন। ইথেরিয়াম ফি লাগবে খুব কম, 0.00, প্রায় 3 থেকে ইনকেস $6-7 মতো হতে পারে আর কি। মানে সেহেতু আমার একটা দাম জানা নেই তো ইথেরিয়ামের। যাই হোক, তারা কিন্তু লিনা নেটওয়ার্কের মাধ্যমে তারা কিন্তু লিস্টেড করবে টোকেনগুলো। এইভাবে আপনারা একটু ওয়ালেটটি ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেওয়ার পর এখন চলে আসি প্রাইস প্রেডিকশনটা কীরকম হতে পারে। প্রাইস প্রেডিকশনে যাওয়ার আগে আমি কিন্তু আগে বলেছিলাম কি আপনারা সবাই একটু লেভেলের দিকে ফোকাস দিবেন। আমি অবশ্যই আপনাদেরকে বলেছিলাম কি একটু লেভেলের দিকে একটু ফোকাস দেবেন, কারণ তারা হয়তো লেভেলের ওপরে একটা কিছু দিতে পারে। যাই হোক, আমরা চলে যাই প্রাইস প্রেডিকশনটা কেমন হতে পারে। সেজন্য আমরা চলে যাব সরাসরি বিটগেটের প্রি মার্কেটে। দেখেন বিটগেটের প্রি মার্কেটে চলে আসেন। প্রি মার্কেটে আসার পর দেখেন লেখা আছে কি মিমিফাই লেখা আছে। মিমিফাই এটা একটা ক্লিক করে দেবো আমি। ক্লিক করে দেওয়ার পর দেখেন কীরকম প্রাইস চলছে আর কি। দেখেন প্রাইস কিন্তু মোটামুটি 4 সেন্টের মতো ছিল আর কি। যাই হোক, প্রাইসটা আমার অনেক কমেছে। দেখেন প্রাইস সেট করছে 0.026 প্রাইস। এই প্রাইসটা হয়তো একটা মোটামুটি একটা ভালো প্রাইস হতে পারে আমার একটা মতামতে। যেহেতু আপনার যে কোনো প্রজেক্টগুলো দেখেন, যেমন কেটিজেন, তার প্রাইস ছিল প্রি মার্কেটে 55 থেকে 60, পরে দেখলাম 74 সেন্ট, পরে দেখেন কয় ডলার হিট করছিল, প্রায় কিন্তু $1 প্লাস হিট করেছিল, কিন্তু প্রজেক্টগুলো দেখবেন। তারপর দেখেন মানে ক্যাটস না ডগের মধ্যে কেমন প্রাইস ছিল প্রি মার্কেটে, তার থেকে কিন্তু ডাবল প্রাইস হয়েছে কিন্তু। লক্ষ্য রাখবেন, যেহেতু এর প্রাইস কিন্তু মোটামুটি কিন্তু 4 সেন্ট ছিল, তাহলে ভাবেন এর থেকেও একটু বেশি হতে পারে। আমার আইডিয়ার 0.02 থেকে 0.04 মানে এটা হিট করতে পারে আর কি, আমার মানে একটা মতামতে। যাই হোক, এসব তো প্রাইস প্রেডিকশন করা যায় না, তাদের ট্রেড ভলিউম যেরকম হয় সেরকমই মানে একটা প্রাইস প্রেডিকশন দেওয়া যায় আর কি। আর কি আরেকটা কিছু আরেকটা আপডেট দেবো, তারা কখন স্ন্যাপশট নেবে আর তাদের স্ন্যাপশট নেবে, তার স্ন্যাপশট কিন্তু আমি কোনো একটি আপডেটও এখনও পাইনি। যা টুইটারে আমি সার্চ করে দেখেছিলাম, কোনো মানে আপডেট পাইনি আর কি। সেজন্য আর কি মানে স্ন্যাপশট আপডেট 2 থেকে 3 দিনের মধ্যে চলে আসবে হয়তো, 2 থেকে 3 দিনের মধ্যে হয়তো চলে আসবে।
এমনি কোনো চিন্তার কারণে আপনারা কাজ করেন, যেহেতু এখনো হয়তো কিছু একটা আসেনি। আমি একটি স্ক্রিনশট নিয়েছি, ওদের ওয়েবসাইটে গিয়েছিলাম আর কি। দেখেন তারা কিন্তু অনেকগুলোর সাথে মানে স্টেটিং পার্টনারশিপে অনেকগুলো প্রজেক্টের সাথে পার্টনারশিপে রয়েছে। এখান থেকে ভালো একটা মানে প্রফিট হওয়ার সম্ভাবনা একটা আছে আর কি, বলা চলে আর কি। আর একটি আপনাদেরকে মানে একটা আপডেট দেবো, যা আপনারা যারা যারা আগে জয়েন হয়েছিলেন তারা তারা কিন্তু বেশি একটা রিওয়ার্ড পাবেন, এক্সট্রা একটা মানে মানে রিওয়ার্ড পাবেন আর কি। সেই আমি এটা দেখাচ্ছি, আমি একটা মানে দেখছিলাম, এর আবার একটা স্ক্রিনশট নিয়েছি, এটা দেখাচ্ছি আর কি। দেখেন এখানে আমি একটা স্ক্রিনশট শেয়ার করেছি আর কি। দেখেন এটা দেখেন, দেখলে পড়লে বুঝতে পারবেন। দেখেন এখানে কি বলছে, মি ভাই পেজ কি দেখেন, তার এক্সট্রা একটা মানে 17 সেপ্টেম্বর মানে 17 মে এর আগে যারা যারা জয়েন হয়েছিলেন তারা কিন্তু এক্সট্রা একটা মানে বোনাস পেয়ে যাবেন। এই মি ভাই কয়েন টোকেনে বলতে পারেন, এক্সট্রা একটা বোনাস পেয়ে যাবেন। এটা একটা খুশির খবর। তারা কিন্তু 90% কিন্তু কমেডির জন্য রাখছে। আর হচ্ছে বললাম কি মানে তারা কিন্তু 90% কিন্তু কমেডির জন্য রাখছে এয়ারড্রপ। এখান থেকে ভালো একটা প্রফিট আশা করা যায়। যাই হোক, তারা কিন্তু নতুন নতুন অনেক কিন্তু এয়ারড্রপ মানে গিভওয়ে দিচ্ছে অনেক, সেই হিসেবে কিন্তু সেই একটা মানে প্রফিট হওয়ার কথা এখান থেকে। যাই হোক, এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটু লাইক এবং কমেন্ট করে জানাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিন্তু। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি প্রথম কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এখান থেকে জয়েন হয়ে নেবেন, প্রত্যেকে জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।